সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যারও একটা দিন তিনি আমাদেরকে দেখতে দিয়েছেন এবং আরও একটা সময় তিনি আমাদের জন্য রেখেছেন যেন তার সেবা কার্যের জন্য, তার গৌরব করার জন্যই আমরা ব্যবহার করতে পারি। তাই যে সময়গুলো পাই, যেই দিনগুলি পাই, প্রত্যেক মুহূর্তে যেন প্রভু ঈশ্বরেরই গৌরব করি। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব অলরেডি তোমরা তা বুঝতে পেরে গিয়েছো এবং এই বিষয় এমনই একটি বিষয় যা আমাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি হয়েই থাকে এবং তার জন্য বা তার ফলে আমরা ভীষণভাবেই দুঃখ পাই, ভীষণভাবেই কষ্ট পাই যখন আমাদেরকে কেউ অপমান করে, যখন আমরা কোনো কারণে আমাদের ভুলের জন্য হোক কিংবা ভুল না করার জন্যও হোক কোনো কারণে ইনসাল্ট হই, আমরা দুঃখ পাই, আমরা কষ্ট পাই, আমরা ভেঙে পড়ি। আর তখন আমাদের মনে হয় কি আমিও গিয়ে তাকে অপমান করে দুটো কথা শুনিয়ে দিয়ে আসি, আর না হলে আমরা চুপচাপ শুনে তাকে ক্ষমা করে দিই। এই দুটো বিষয়ই আমাদের মনে হয়। তো একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে যখন অপমানিত হও বা আমরা যখন অপমানিত হই কোনো কারণের জন্য, সেটা জাগতিক কারণের জন্য হতে পারে কিংবা প্রভুর সেবা কার্য করার জন্য গিয়ে অপমানিত হলেও হতে পারে, আমি দুটোই বলবো। তবে যেই কাজ জাগতিক কাজের জন্য অপমানিত হচ্ছি, আমার বলা উচিত সেইখানে যখন আমরা একজন খ্রিস্ট বিশ্বাসী আমরা তাদের জন্য প্রার্থনা করব যারা আমাদের অপমান করছে। কারণ দেখো, প্রভু যিশু কিন্তু আমাদেরকে সেটাই শিখিয়েছেন। প্রভু যিশু আমাদের কখনো শেখাননি যে তুমি অপমানিত হলে তাকে গিয়ে দুটো কথা শুনিয়ে দিয়ে আসো। প্রভু যিশু এটা শেখাননি যে তুমি এক গালে চর খেলে আরেক গাল বাড়িয়ে না দিয়ে তুমি মানুষকে উল্টো তাকে চর মেরে দাও। প্রভু যিশুর শিক্ষা এমনটা নয়। প্রভু যিশুর শিক্ষা সত্যিই অনেক মূল্যবান, তার শিক্ষা সত্যিই অনেক মহান। তার শিক্ষা সবাই পালন করে চলতে পারে না। তুমি এক গালে দাঁড়িয়ে দাঁড়িয়ে চর খাবে, আজকের সমাজে দাঁড়িয়ে তুমি তোমার পাশের গালটা বাড়িয়ে দিতে পারবে না তার কাছে, কারণ তখন তোমার মনে হবে আমার প্রতিবাদ করাই উচিত। একদমই তাই। আর যদি চিন্তা করেই দেখো তাহলে আজকের আমরা যদি প্রভু যিশুর বিষয়ে চিন্তা করে দেখি, তিনি তো কত অত্যাচার সহ্য করেছেন, তিনি তো কত মার খেয়েছিলেন, তার ফলে কি তিনি তাদেরকে একটা করে আঘাত করেছেন? প্রভু যিশুর ওই মুহূর্তে একটা আঘাতেরও দরকার ছিল না। তিনি যদি একটি বাক্য বলতেন যে এই মুহূর্তে পৃথিবী ধ্বংস হয়ে যাক, ওই মুহূর্তেই পৃথিবী ধ্বংস হয়ে যেত। কারণ তার মুখের যে বাক্য, সেই বাক্যের দ্বারা পৃথিবীর সৃষ্টি হয়েছে। আমরা সবাই জানি আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং সেই বাক্যই ঈশ্বর ছিলেন। সেই বাক্যের দ্বারা পৃথিবীর সৃষ্টি। তো যেই বাক্য মাংসের রূপ নিয়ে পৃথিবীতে এসেছেন, সেই মাংস অর্থাৎ সেই খ্রিস্ট তিনিই অত্যাচারিত হচ্ছেন, তিনি নির্যাতিত হচ্ছেন, তিনি মার খাচ্ছেন। একবার কল্পনা করে দেখো তো, কল্পনাও করা যায় না। তো সেই মুহূর্তের জন্য প্রভু কিন্তু একটা বাক্য পর্যন্ত ব্যয় করেনি তাদের জন্য, উপরন্তু তিনি মার খেয়েছেন, কারণ তিনি ছিলেন বাধ্য। এতটাই বাধ্য সন্তান, এতটাই বাধ্য সন্তান তিনি পিতার ছিলেন যে কোনো তুলনা হয় না, তার কোনো তুলনা হয় না, সত্যিই তার কোনো তুলনা হয় না। এত বাধ্য সন্তান পৃথিবীতে কেউ নেই, আর কেউ কোনো দিনের জন্য আর হবেও না। তিনি সত্যিই বাধ্য ছিলেন। আর তিনি যখন এত অপমান সহ্য করে গিয়েছেন, তিনি যখন এতটাই নির্যাতিত হয়েছেন, তো আজকের যারা আমরা তাকে অনুসরণ করে চলি, আজকের আমরা যারা তার সহিত উত্থাপিত হয়েছি, তাহলে আমাদের উচিত একেবারের জন্য উপযুক্ত আচার ব্যবহার করা, তাই তো? তাই জন্য বলছে যে যারা খ্রিস্ট বিশ্বাসীরা আছি আমাদের খুবই খুবই সাবধানে জীবন কাটাতে হবে। যারা আমরা খ্রিস্ট বিশ্বাসীরা রয়েছি আমাদের জীবনের পথে চলার জন্য খুবই সাবধানে চলতে হবে। কেন কি? কারণ প্রভু যিশুকে অনুসরণ করে চলছি। আমরা যেমনভাবে চলব, আমাদের সকল কার্যের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করতে করতে চলব। তো একজন বিশ্বাসী হয়েই যদি এমনভাবে চলি, তো যারা জানে না প্রভু যিশুকে তাদের কাছে তো আমরা খারাপ হব না, তারা কিন্তু প্রভু যিশুর নামকে নিন্দিত করবে। আমরা কেমন, আমরা কি,
সেই নিয়ে তারা মাথা ঘামাবে না, বরং তারা এমন বলবে, এই তো এই মানুষটা খ্রিস্টান, এই যিশুর পথের অনুসরণকারী, যিশুকে মানে আজ এই নিন্দা করে বেড়াচ্ছে, এই চুরি করে বেড়াচ্ছে। আর এর ফলে কিন্তু প্রভুর নিন্দা হয়। আজকে যখন তোমাকে কেউ অপমান করছে, তুমি কি যদি তার বাড়িতে গিয়ে দুটো বাজে কথা শুনিয়ে দিয়ে আসো, অথচ তুমি খ্রিস্ট বিশ্বাসী, তারা কিন্তু তোমাকে বলবে না খারাপ, তারা বলবে যিশুর লোক হয়ে কি করছে এরা, তারা প্রভুর নামকে নিন্দা করবে। তাই জন্য আমাদেরকে খুব সাবধানে চলতে হবে। প্রভু যিশু তিনি কিন্তু অত্যাচারিত হয়েছিলেন, তিনি কিন্তু নিন্দিত হয়েছিলেন। শুধুমাত্র তার ক্রুশে যাওয়ার সময় যে সে অত্যাচারিত হয়েছেন তা তো নয়, যখন তিনি সেবা কার্য করছেন, যখন তিনি মিনিস্ট্রি করছেন, সেই সময়ও নানা মানুষের কাছ থেকেও তিনি কটুবাক্য শুনেছে, কটু কথা শুনেছেন। নানা কিছু আলোচনাও প্রভুকে নিয়ে তখন হয়েছে। মানুষ এমনও বলেছে প্রভু যিশু নাকি ঈশ্বর নিন্দা করছেন, নানা রকমের বাজে কথা প্রভুকে নিয়ে হয়েছে। সে কিন্তু অপমান সহ্য করে গিয়েছে, তারপরেও তাদের বিরুদ্ধে গিয়ে একটা কথাও বলেনি। ঠিক এই কারণের জন্য বলছি, আজকের আমাদের বিশ্বাসীদের, আজকের আমরা সঠিকভাবে জীবনে উপযুক্ত আচার ব্যবহার করে এগিয়ে চলব। অপমানিত যতই হই, অপমানিত হওয়া মানে অপমানকে ফিরিয়ে দেওয়া নয়। অপমানিত হচ্ছ তুমি, তার জন্য প্রার্থনা করো, কারণ যেই কারণের জন্য তুমি অপমানিত হচ্ছ, যেই স্থানে তুমি অপমানিত হচ্ছ, সেই সকল কিছুর জন্য প্রার্থনা করো। তোমার ভুল থাকলে তুমি ক্ষমা চাও, আর তোমার ভুল যদি না থাকে তাহলে ওই স্থান প্রভুর জন্য ছাড়ো। তিনি তোমাকে দেখে নেবেন যে এইখানে তুমি অপমানিত হচ্ছ, যিনি তোমাকে অপমান করছেন তাকে প্রভুর হাতে রেখে দাও, ওই স্থান প্রভু বুঝে নেবেন। আমাদের উচিত বা আমাদের দায়িত্ব নয় কারোর বিচার করা, সে ঠিক করছে না, ভালো করছে না, ভুল করছে, তা ঈশ্বরের হাতে রাখো। কিন্তু অবশ্যই এই ব্যক্তির জন্য প্রার্থনা করো যেন সে সত্যকে বুঝতে পারে। আর আজ আমরা একটু বাক্য থেকে দেখব, কলসীয়দের প্রতিপত্র তার 3 অধ্যায় 12 পদ থেকে, একজন খ্রিস্টের সহিত উত্থাপিত লোকের বা একজন এক কথায় খ্রিস্ট বিশ্বাসীর উপযুক্ত আচার ব্যবহার কি, যেটা 3 অধ্যায় কলসীয় তার 12 পদ থেকে বলছে, ঈশ্বর তোমাদের মনোনীত করেছেন ও তোমাদের তার পবিত্র লোক বলে নিরূপণ করেছেন। এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। ঈশ্বর তিনি মনোনীত করেছেন এবং ঈশ্বর আমাদের তার পবিত্র লোক বলে নিরূপণ করেছেন। তার মানে এখানে বলার বিষয় আছে, এই মনোনীত শব্দের অর্থ কি? মনোনীত শব্দের অর্থ হচ্ছে বেছে নেওয়া, অনেকের মধ্য থেকে বেছে নেওয়া। বাক্য বলছে ঈশ্বর আমাদেরকে মনোনীত করলেন, অর্থাৎ আজকে যারা যারা প্রভু যিশুর বিশ্বাসী, যারা যারা খ্রিস্টের পথে চলছে, খ্রিস্টকে বিশ্বাস করে নিজের পরিত্রাতা বলে, আজকের আমরা প্রত্যেকেই ঈশ্বরের মনোনীত। তার মানে অনেকের মধ্য থেকে প্রভু আমাদেরকে বেছে নিয়েছেন। কেন বেছে নিয়েছেন? তার পবিত্র লোক হবার জন্য, তার পবিত্র লোক বলে নিরূপণ করার জন্য। এখন প্রশ্ন হলো, তাহলে যারা প্রভু যিশুকে এখন জানে না, ঈশ্বর কি তাদের চান না? দেখো, এখানে আমার বলার বিষয় আছে, ঈশ্বর তিনি কিন্তু প্রত্যেকটা মানুষকে চান। গত কিছুদিনের আগের একটি ভিডিওতে আমি বললাম, প্রভু ঈশ্বর পরিত্রাণ সমগ্র মানব জাতির জন্য আনলেন। আর সেই পরিত্রাণ প্রভু যীশু খ্রিস্ট, অর্থাৎ প্রভু যীশু সমগ্র মানব জাতি মানুষের জন্য আসলেন। প্রত্যেক মানুষ তাকে বিশ্বাস করে না, প্রত্যেক মানুষ তাকে গ্রহণ করে না, কিন্তু তার মানে কি ঈশ্বর বেছে বেছে মানুষের জন্য তাকে পাঠালেন? না, সবার জন্য। এখানে বলছে ঈশ্বর আমাদের মনোনীত করেছেন। প্রভু ঈশ্বর আমাদের সবাইকে চান। প্রভু ঈশ্বর আমাদের সকলের জন্য অনন্ত পথকে খুলেছেন, মানুষের জন্য অনন্ত পথের রাস্তাকে খুলেছেন। নরকের দ্বার তো দিয়াবলে, নরকের দ্বার তো দিয়াবল উন্মুক্ত করেছে। সে গর্ব করেছিল, তার জন্য তাকে ফেলে দেওয়া হয়েছে ছুঁড়ে। তারপর সে আগুনের মধ্যে রয়েছে, যেখানে জ্বলন্ত আগুন গন্ধক বর্ষণের ন্যায় দাঁত কিরমির করে ওই জায়গা। ওই স্থান হলো নরকের স্থান। ঈশ্বর যদি মানুষকে ওখানেই পাঠাতে চাইতেন, তাহলে যিশুকে দিতেন না মানুষের জন্য। তিনি আমাদের জন্য অনন্ত পথকে খুলেছেন। সেই অনন্ত পথের রাস্তা হলেন প্রভু যীশু খ্রিস্ট। তার দ্বার দিয়ে হাঁটলেই অনন্ত রাস্তায় আসা যায়, অনন্ত জীবনের রাস্তায় আনা যায়। তাহলে এবার বলো যে তাহলে কেন এমনটা বলা যে ঈশ্বর আমাদের মনোনীত করলেন? অর্থাৎ ঈশ্বর সমগ্র মানুষকে মনোনীত করেছেন। মানুষ
প্রভুকে গ্রহণ করে না। প্রত্যেকটা মানুষ বেছে নেয় না অনন্ত জীবনের পথ। তাই জন্যই আমাদের হাজারো ভিড়ের মধ্য থেকে আমরা প্রভুর অনেক প্রিয়, কারণ আমরা ঈশ্বরের অনুগ্রহ পেয়ে তাকে বিশ্বাস করেছি। এটাই প্রভু চান। তাই যে ঈশ্বরকে বিশ্বাস করবে, প্রভু যিশুকে বিশ্বাস করবে, সেই প্রভুর প্রিয় হবে। তাই জন্য দরকার কি? পবিত্রভাবে চলা এবং অবশ্যই ঈশ্বরের দয়ায় অনুগ্রহের গুণে তাকে বিশ্বাস করা। দেখো যেটা বাক্য বলছে, তোমাদের তার পবিত্র লোক বলে তিনি নিরূপণ করেছেন। এ কোনো সাধারণ কথা নয়। আমরা অবশ্যই স্পেশাল। খ্রিস্ট বিশ্বাসীরা অবশ্যই স্পেশাল আছে, তাদের স্পেশালিটি আছে। সবার সঙ্গে তারা এক নয়, এটা বুঝতে হবে। বলছে তিনি তোমাদের ভালোবাসেন, তাই এই সব ভালো গুণগুলো পরিধান করো। আর দেখব আমরা সেই গুণগুলো কি? সেই গুণগুলো হলো সহানুভূতিপূর্ণ, দয়ালু, নম্র, ভদ্র এবং ধৈর্যবান হও। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জগতে থেকে সহানুভূতিপূর্ণ, দয়ালু, নম্র, ভদ্র এবং ধৈর্যবান হওয়া অবশ্যই কঠিন বিষয়, অবশ্যই কঠিন বিষয়। কারণ দেখো, প্রভু ঈশ্বর কিন্তু আমাদের থেকে এগুলোই চান। মানুষ বলে না যে ঈশ্বরকে আমরা অনেক কিছু দিতে পারি, অনেক ধন দৌলত, টাকা পয়সা, অনেক ফুল বেলপাতা, অনেক সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরাতে পারি, অনেক অনেক বড় জাঁকজমক করে তার আরাধনা করতে পারি, কারণ আমার অনেক অর্থ আছে, আমি তাকে দিতে পারি মন ভরে, দোকানের দামি সেরা মিষ্টিটা খাওয়াতে পারি। মানুষ বলে এমন এমন অনেক কথা আছে, মানুষ বলে। কিন্তু আখেরে এই সকল কিছুর বিষয় নিটফল কিন্তু জিরো হয়। কারণ ঈশ্বর চান ভালো গুণগুলো নিজেকে পরিধান করতে। এই সহানুভূতিপূর্ণ, দয়ালু, ধৈর্য, নম্র, ভদ্র যদি এই গুণ আমার মধ্যে না থাকে, এই পোশাক যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি দোকানের যত দামি মিষ্টি খাওয়াই তিনি গ্রহণ করবেন না, তিনি গ্রহণ করবেন না। হয়তো তুমি মনে করছো তোমার অর্থের জোরে তিনি তা গ্রহণ করলেন, কিন্তু না, একেবারের জন্য না। কারণ ঈশ্বর তিনি চান আমরা যেন ভালো মানুষ হয়ে উঠি। তিনি চান যেন আমরা ভালো মানুষ, প্রকৃত মানুষ হয়ে উঠি। কারণ একজন প্রকৃত মানুষের গুণই হলো এগুলো। তিনি চান যেন এইভাবে আমরা পবিত্রতায় চলি। ঈশ্বরের শিক্ষা আলাদা। মানুষ ঈশ্বরের শিক্ষার বিষয়ে জানে না, সত্যিই মানুষ জানে না। তাই জন্য আজকের মানুষ অনেক অন্যায় করে চলছে, অনেক ন্যায়ের পথে থেকেও অন্যায় করছে, আবার নিজেদের অজান্তেই অনেক ভুল করে চলছে। মানুষ এই বিষয় নিয়ে, ঈশ্বরকে জানার বিষয় নিয়ে অনেক তর্কও করে। তবে জেনে রাখবে, বিশ্বাসীদের অযথা তর্কের মধ্যে ঢুকে আমাদের লাভ নেই, আমরা যেন তা না করি। কিন্তু আমাদের কর্তব্য কি? আজকের বিষয় জানিয়ে করছিলাম যে কেউ অপমান করলে কি করব। এই যখন কেউ অপমান করবে, তখন আমরা যেন তাদের প্রতি রাগ না দেখাই, ক্রোধ যেন না হয়ে যায়। 13 পদে বলছে, পরস্পরের প্রতি ক্রোধ ভাব রেখো না, কিন্তু একে অপরকে ক্ষমা করো। সত্যিই তাই, প্রভু চান এগুলো। এই তো প্রভু যিশুর শিক্ষা, একে অপরকে ক্ষমা করা, দয়ালুভাবে চলা, নম্রতায় চলা, ভদ্রতায় চলা, সহানুভূতিপূর্ণতায় চলা, ধৈর্যবান হয়ে চলা। এই তো যিশুর শিক্ষা। বলছে একে অপরকে কি? ক্ষমা করো। কেউ যদি তোমার বিরুদ্ধে কোনো অন্যায় করে, তবে একে অপরকে ক্ষমা করো। অপরকে ক্ষমা করো, তার কারণ প্রভু তোমাদেরকে ক্ষমা করেছেন। আর আমরা সবাই জানি, আমরা প্রভুর প্রার্থনা যখন করি, আমরা এইভাবেই প্রার্থনা করি যে প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো, কারণ আমরাও একে অপরকে ক্ষমা করিয়াছি, তাই না? তো সেই কারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়। যখন কেউ অপমান করে, যখন কোনো কারণে আমরা অপমানিত বোধ হই, যখন মানুষ আমাদেরকে অনেক কারণের জন্য হোক কিংবা না হোক, বিভিন্নভাবে হোক আমাদের ইনসাল্ট করে, অবশ্যই আমরা তখন প্রার্থনা করে সেই স্থান প্রভুর ওপরে রাখবো, যেন আমরা অবশ্যই প্রভুর কাছে প্রার্থনা করে আমাদের ভুল স্বীকার করতে পারি। আর তার জন্যও প্রার্থনা করে প্রভু যেন তাদের হৃদয়কে পরিবর্তন করে এবং ঈশ্বর যেন সেই অপমানের ভার নেয়। একদমই তাই। সকল কিছুর ভার তার উপরে রাখা মানে
প্রভুকে এই ভারও আমাদের দিতে হবে। সে অপমান করলো বলে তার কাছে গিয়ে দুটো কথা শুনিয়ে দিয়ে আসলাম, এটা বিশ্বাসীদের পরিচয় নয়। কারণ আমরা আবারও মনে রাখবো যে আমরা কিন্তু ঈশ্বরের পবিত্র লোক বলে নিরূপণ হয়েছি, প্রভু আমাদের মনোনীত করেছেন। এরপর দেখো 14 পদে বলছে, এইসব তো করবেই, এগুলো তো করতেই হবে, এগুলো তো করবেই, কিন্তু সবার উপরে পরস্পরের প্রতি ভালোবাসা রেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরস্পরের প্রতি ভালোবাসা রেখো, সেই ভালোবাসা তোমাদের এক সূত্রে গাঁথে এবং তার পরিপূর্ণতা দেয়। প্রভু যীশু খ্রিস্ট যে শান্তি দেন তা তোমাদের অন্তরে সমস্ত চিন্তাকে সংযত রাখুক। বলছে তোমরা তো সেই কারণেই শান্তি পেতে এক দেহে আহুত হয়েছ। তোমরা সব সময় কৃতজ্ঞ থাকো, ঈশ্বরের প্রতি সকল সময় কৃতজ্ঞ থাকো। এইটা হচ্ছে একজন উপযুক্ত বিশ্বাসীর পরিচয়, ঈশ্বরের প্রতি সকল সময় কৃতজ্ঞ থাকা এবং ঈশ্বরের যে শান্তি, এক কথায় খ্রিস্টের যে শান্তি, খ্রিস্টের বিষয় বলছি, ঈশ্বরের নয়, খ্রিস্টের যে শান্তি, সেই শান্তি আমাদের হৃদয়ের সমস্ত চিন্তাকে যেন সংযত রাখে, সমস্ত চিন্তা ভাবনার ভার যেন প্রভুর ওপরে রেখে প্রভুর শান্তিতে যেন বসবাস করতে পারি। কারণ আমরা অপমানিত হই যখন, দুঃখ পাই, কঠিন সময় যখন জীবনে আসে, চিন্তার মধ্যে থাকি, তখন সেখান থেকে উদ্ধার পেতে চাই, আমরা মুক্ত হতে চাই। কিন্তু আমরা তখন কি মনে করি যে না, প্রভু যীশু খ্রিস্টের শান্তি আমার সাথে আছে? যদি আমরা মনে না করি, তাহলে আজ থেকে মনে রাখো খ্রিস্টের শান্তি তোমার সহিত। প্রভু যীশুকে বিশ্বাস করেছ, প্রভু যীশু তোমাকে শান্তি প্রদান করেছেন। তাই যেই কারণের জন্য মন উতলা থাকুক না কেন, মন চিন্তিত থাকুক না কেন, খ্রিস্টের শান্তি আমাদের সঙ্গে আছে। প্রভু আমাদের সান্ত্বনা দেন, প্রভু আমাদের শান্তি দিয়েছেন এবং আমাদের চিন্তার ভার তিনি নিয়েছেন। তাই সব সময় যেন আমরা প্রভুর প্রতি কৃতজ্ঞ থাকি, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের করণীয়। কারণ আবারও বলছি, সত্যি খ্রিস্ট বিশ্বাসীরা একটু স্পেশাল, অবশ্যই তাই। তার কারণ আমরা প্রভুর থেকে পবিত্র আত্মাকে উপহার পেয়েছি, আমরা প্রভুর থেকে শান্তি পেয়েছি, আমরা প্রভুর থেকে জ্ঞান পেয়েছি। যারা আমরা আগে অযোগ্য ছিলাম, প্রভু আমাদের যোগ্য করেছেন, আমাদের ক্ষমা করেছেন। আর এই কারণের জন্যই সত্যি আমরা আলাদা, জগতের থেকে আমরা আলাদা। প্রভু আমাদের পরিত্রাণ করেছেন, আমরা নিজেদের ভুলকে প্রভুর কাছে রেখেছি। আর এই যে আমরা আলাদা, তার জন্য যেন একবারের জন্যও গর্ব না করি, বরং যারা জানে না প্রভুকে, তাদের কাছে যেন প্রভুর কথা পৌঁছে দিয়ে আসি। একদমই তাই। কারণ একটা কথা এখানে আবারও মনে রাখার বিষয়, প্রভু যীশু তিনি কিন্তু কখনোই নিজের জীবন নিয়ে, নিজের বিষয় নিয়ে গর্ব করতেন না। তিনি তো অলৌকিক কাজ করতে পারতেন, তিনি তো অলৌকিককার ঈশ্বর। তিনি তো সেই কান্নানগরে প্রথম বিয়েবাড়িতে জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন। তারপরেও যখন যারা ভোজে আমন্ত্রিত ছিলেন, বিয়েবাড়ির যারা অতিথিরা ছিলেন, তারা যখন বরের নামকে সুখ্যাতি করলো, তারা যখন বললেন যে প্রত্যেক বিয়েবাড়ির অনুষ্ঠানেই একেবারে প্রথমে ভালো উপযুক্ত খাঁটি দ্রাক্ষারস দেওয়া হয় এবং ধীরে ধীরে কিন্তু আর দ্রাক্ষারসের পরিমাণ ভালো থাকে না। কিন্তু সেই বিয়েবাড়ির বরকে তারা বলছেন যে তোমার সত্যি অনেক ভালো, তোমরা এখনো পর্যন্ত উপযুক্ত খাঁটি দ্রাক্ষারসই রেখেছ। এখানে তো গৌরব ঈশ্বরের হলো, কিন্তু যারা বরযাত্রী এসেছিলেন তারা কিন্তু বরের নামকে সুখ্যাতি করলেন। প্রভু যীশু বলেছিলেন আমার কথা কাউকে বলো না, ওই চাকরদেরকে তিনি জানিয়ে দিয়েছিলেন, তাই না? আমরা যারা ডিটেলসে পড়ে নেব তাহলে আমরা আরও বুঝবো। প্রভু কিন্তু নিজের নামকে সেখানে একবারের জন্য হলেও গর্ব করেননি। ওই তো হলো তার প্রথম কাজ, অলৌকিক কাজ করা। তিনি তো ওখানে গর্ব করে বলতে পারতেন যে আমার নামের গৌরব ওকে কেন দিচ্ছে, ও তো কাজটা করেইনি, করলাম তো আমি, পিতা তো আমাকে সাহায্য করলেন। কিন্তু প্রভু সেখানে চুপ করেই ছিলেন, বরং তিনি বলেছেন আমার কথা কাউকে জানিও না। ঈশ্বরের গৌরব হোক, তিনি কখনো গর্ব করেন না। তাই আমরা স্পেশাল বলে আমরা গর্ব করে বুক ফুলিয়ে হাঁটবো, আর সমাজে যারা এখনো পরিত্রাণ পায়নি, প্রভুকে জানেনি, তাদের কাছে যাব না, এটা খ্রিস্টের শিক্ষা নয়, এটা খ্রিস্টের শিক্ষা নয়। আমি খ্রিস্টান, আমি দামি পোশাক পরলাম, আমি গির্জায় গেলাম, আমি বুক ফুলিয়ে হাঁটলাম অহংকার নিয়ে, দম্ভ নিয়ে, এটা খ্রিস্টের শিক্ষা নয়। তুমি যতই বাইবেল পড়ো, যতই প্রার্থনা করো, যদি এই আচরণটা সঠিক না হয়, যারা আজকে দুস্থ, যারা জানে না, তাদের কাছে গিয়ে যদি প্রভুর কথা না পৌঁছায়, তাহলে তুমি কি খ্রিস্টের অনুসরণকারী হলে?
তাই এই দম্ভ এই গর্ব যেন আমাদের না থাকে। কিন্তু একটা জিনিস জানবে, অবশ্যই আমরা সবার থেকে আলাদা। এই জগতের থেকে আমরা শিক্ষা গ্রহণ করব না, বরং জগৎ আমাদের থেকে শিক্ষা গ্রহণ করবে, জগৎ আমাদের থেকে নেবে। তাই জন্য কেউ অপমান করলো বলে আমরা ফিরিয়ে দিয়ে এলাম, আজকে দুঃখ কষ্টের মধ্য থেকে প্রভুর নামকে আমরাই নিন্দা করলাম, এই অন্যায়গুলো যেন না করি। আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় 16 পদ থেকে বলছে, খ্রিস্টের শিক্ষা তোমাদের অন্তরে প্রচুর পরিমাণে থাকুক, সকল বিজ্ঞতা ব্যবহার করে পরস্পরকে বলিষ্ঠ করো এবং শিক্ষা দাও। কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে গীত সঙ্গীতার গীত, প্রশংসার গীত এবং আত্মিক গীত গাও। কথায় বা কাজে যা কিছু করো সবই প্রভুর নামে করো এবং পিতা ঈশ্বরকে যিশুর মাধ্যমে ধন্যবাদ দাও। এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, পিতা ঈশ্বরকে প্রভু যিশুর মাধ্যমে ধন্যবাদ দাও। এই জন্য বাইবেল পড়তে হয়, বাইবেল শেখার জন্য। প্রার্থনা করি যখন, এই জায়গাটাতেও আমরা ভুল করি। আমরা যখন প্রার্থনা করি, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রভু যিশুর মাধ্যম দিয়ে এবং পবিত্র আত্মার সহায়তায়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, নাহলে আমরা এই জিনিসটা ভুল করি। বাইবেল বলছে পিতা ঈশ্বরকে যিশুর মাধ্যমে ধন্যবাদ দাও, কারণ যে মিডিয়াম তিনি হলেন প্রভু যিশু খ্রিস্ট, তার মধ্য দিয়েই ধন্যবাদ দিতে হয়। আর যা বলল কি, কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে গীত সঙ্গীতার গীত, প্রশংসার গীত এবং আত্মিক গীত গাও। সব সময় যা করব প্রভুর গৌরবের জন্য করব, যেভাবে চলবো, বিশ্বাসীদের যেভাবে চলা উচিত, ঈশ্বরের যেন তার দ্বারা গৌরব হয়। আমরা জীবনে যেমনভাবেই চলি না কেন, সেই সকল কিছুর দ্বারা যেন প্রভুরই গৌরব হয়, প্রভুরই প্রশংসা হয়, যেন সেই সকল কিছুর দ্বারা আমরা ঈশ্বরের নামকেই মহিমান্বিত করতে পারি। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাসীদের জন্য, জগতে সবার জন্য নয়। সবার জন্য বলছি না, এইখানেই বলি যারা খ্রিস্টান ধর্মকে নিয়ে ভেদাভেদ করে, একটু ভালো করে লক্ষ্য করে তাকিয়ে একটু কম্পেয়ার করে দেখবে অন্যান্য বিষয়ের সঙ্গে, যে কেন খ্রিস্টিয়ানিটি একটু অন্যরকম বা খ্রিস্টিয়ানিটিতে আসলে কি রয়েছে। অবশ্যই এটা দেখা খুবই দরকারি, এটা দেখা খুবই দরকারি। খ্রিস্ট বিশ্বাসীদের মাথায় বা হৃদয়ে যেটা সর্বপ্রথম আসে বা যেটা সর্বপ্রথম ঘোরে, তা হলো কি করে আমি ঈশ্বরের গৌরব করব, কি করে আমি ঈশ্বরের প্রশংসা করব। এটা বিশ্বাসীদের সর্বপ্রথম মাথায় আসে। একবারের জন্য এটা মাথায় আসে না যে আমি খ্রিস্টান ধর্মের লোক হয়ে কি করে মানুষের থেকে ফেসিলিটি পাবো, কিংবা খ্রিস্টান ধর্মাবলম্বী লোক হয়ে কি করে আমরা মানুষকে দেখাবো যে আমি খ্রিস্টান। একদমই না। বা এমনটাও না যে আমি সব জায়গায় খ্রিস্টান ধর্মকেই প্রতিষ্ঠা করতে চাই, এটাই আমার দায়িত্ব। একেবারের জন্য না। যেটা প্রথমে মাথায় আসে আমাদের, কিভাবে ঈশ্বরের গৌরব করব, কিভাবে তার প্রশংসা করব, কোন কাজের দ্বারা আমরা কি করলে প্রভু খুশি হবেন, তিনি সন্তুষ্ট হবেন, এটা বিশ্বাসীদের মাথায় সর্বপ্রথম আসে। তাই আজকের আমাদের এই বিষয়গুলোর মধ্য দিয়ে অনেক কিছু শিক্ষা আমরা গ্রহণ করলাম। শুধুমাত্র কেউ অপমান করলে কি করব সেই বিষয় নয়, এই বিষয়ে যদি আরও ডিটেলসে দেখি, আশা করি আমরা জানি। মতিলিখিত সুসমাচার যখন পড়ি, সেই জায়গায় খুবই ভালো করে প্রভুর শিক্ষা বলা আছে। মন্দের পরিবর্তে মন্দ করো না। যদি কেউ দাঁত নেয় তাহলে তুমি তার দাঁত চেও না, প্রতিশোধ নিও না, অপমান করলে তা ফিরিয়ে দিও না। আমরা জানি প্রভু যিশুর শিক্ষা, তার কারণ তিনি চান আমরা যেন নত হয়ে, নম্র হয়ে, ধৈর্যবান হয়ে, সহানুভূতিপূর্ণ হয়ে এবং দয়ালু হয়ে অবশ্যই নম্রতার সাথে চলি। অপমান করলে অপমান যেন না ফিরিয়ে দিই। তাই যেমনই কঠিন সময় আসুক, যে কারণের জন্যই আমরা অপমানিত বোধ করি না কেন, প্রভুর ওপরে ছাড়ব, সম্পূর্ণ ভার প্রভুর ওপরে রাখব। প্রভু তিনি বুঝে নেবেন ওই স্থানে কি করা উচিত আর কি করা উচিত নয়। আর অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, যেন আমরা তাদের জন্য প্রার্থনা করি যারা কিনা আমাদের অপমান করে। ঈশ্বর যেন তাদের হৃদয়, তাদের মনকে পরিবর্তন করেন, প্রভু যেন তাদের সঠিক অর্থ বুঝতে সাহায্য করেন। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও প্রতিটা মানুষের কাছে। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।